হ্যালো বাংলাদেশের ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে এবং অনেকে আমি দেখছি লিখছে এটা নাকি লোকেরা নাকি খারাপ কাজ করলে আল্লাহ নাকি রেগে যান এবং তাতেই আল্লাহ ভূমিকম্প দেন। কিন্তু এটা তো ইসলামী বিরোধী এবং এটাকে শুধু তাই নয়, এটাকে আল্লাহকে অপমান করা। এবং আমি আপনাদের একটা এক্সাম্পল দেব, তখন আপনারা বুঝবেন যে যারা এটা বিশ্বাস করে তারা কতটুকু কুসংস্কারাচ্ছন্ন এবং দুনিয়া সম্পর্কে তারা কত কিছু জানে না। জাপান অন অ্যান অ্যাভারেজ 55,000 ভূমিকম্প হয় পার ইয়ার। 55,000 ভূমিকম্প জাপানে হয় পার ইয়ার। তার মধ্যে রিক্টার স্কেল 4+ হয় 1,563টা অন অ্যান অ্যাভারেজ, এবং রিক্টার স্কেলে 5+ হয় 150 to 200, 150 থেকে 200টা। তো চিন্তা করে ভেবে দেখুন এবার ক্যালিফোর্নিয়া, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 4 ইকোনমি, আমেরিকান একটা স্টেট, সেখানে অন অ্যান অ্যাভারেজ বছরে 10,000 ভূমিকম্প হয়, এবং 10,000-এর মধ্যে অন অ্যান অ্যাভারেজ 4+ রিক্টার স্কেলে হয় 15 to 18, 15 থেকে 18টা, এবং 5+, যেটা বাংলাদেশে হয়েছে, হয় 2 থেকে 3টা। এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল অ্যাভারেজ। তো এখন চিন্তা করে দেখুন কি আল্লাহ কি মানুষকে আর্থকোয়েক দেয় শুধু যখন আল্লাহ রেগে যায়? যারা এটা মনে করে তারা তো তাহলে আল্লাহকে আল্লাহ ভাবে না, তারা মনে করে আল্লাহ হচ্ছে একটা মানুষের মতো। আল্লাহ মানুষের মতো রেগে যায়, আল্লাহ মানুষের মতো রিভেঞ্জ নেয়, মানে প্রতিশোধ নেয়। তো এটা আল্লাহ তো ইজ নট এ হিউম্যান বিং। আল্লাহ ইজ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হি ইজ আনলাইক এনিওয়ান এলস। যারা মুসলমান, যারা এটাতে বিশ্বাস করে, তারা কিভাবে বিশ্বাস করবে যে আল্লাহ নাকি মানুষের উপর চেতে যে মানুষকে এভাবে কষ্ট দেয়? দিস ইজ নট ট্রু। আল্লাহ সব জায়গায় ভূমিকম্প দেয়। অ্যাকর্ডিং টু ইয়োর জিওগ্রাফি, জাপান ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ সাইসমিকলি এরিয়া ইন দ্য প্যাসিফিক রিং। ক্যালিফোর্নিয়া ও একটা সাইসমিকলি অ্যাক্টিভ রিং। তো ভূমিকম্পে অনেক জায়গাতেই হয়, কিন্তু ভূমিকম্পে কত ড্যামেজ হবে নির্ভর করে ওই জাতির উপর। ওই জাতি কতটুকু কষ্ট করে, ওই জাতি কতটুকু অ্যাডভান্সড, তারা সায়েন্স টেকনোলজি কতটুকু জানে। কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে আল্লাহকে জানা। আল্লাহকে ইবাদত করার চাইতে এই চাইতে ভালো কোনো উপায় নেই যে সায়েন্স শেখা, টেকনোলজি শেখা, ল্যাঙ্গুয়েজ শেখা। নিজেকে উন্নত করতে পারলেই আল্লাহ আমাদের উপর খুশি হবে, কারণ এইটাই হচ্ছে দুনিয়াতে আমাদের ম্যান্ডেট। এই ম্যান্ডেটটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। তাই আল্লাহকে প্রেজুডিস না করে নিজের জ্ঞানকে উন্নত করার চেষ্টা করুন। খোদা হাফেজ।